আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের স্ক্রিনে যে ছবিটি দেয়া আছে, তোমরা ছবিটি ভালোভাবে লক্ষ্য করো এবং ছবিটি কি তোমরা কি বলতে পারবে? আসলে ছবিটি মূলত আজকের যে স্ক্রিনে যে ছবিটি দেখিয়েছি সেটি হচ্ছে সামান্তরিক। সামান্তরিক কাকে বলে তোমরা কি বলতে পারবে? সামান্তরিকের সংজ্ঞা? হ্যাঁ, যারা বলতে পারবে ধন্যবাদ। আর তোমরা দেখে নিতে পারো, আমি বলে দিচ্ছি। সামান্তরিকের সংজ্ঞা হচ্ছে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, যেই চতুর্ভুজের বিপরীত বাহু বলতে, যেমন এইখানে এই চিত্রের এই বাহুর উপরের বাহুর বিপরীত বাহু হচ্ছে এই নিচের বাহুটি, এবং পাশের এই বাহুটির বিপরীত বাহু হচ্ছে এই বিপরীত বাহুটি। বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। সমানও হতে হবে, সমান্তরালও হতে হবে। যদি এই দুইটা সত্য মানে, তাহলে সামান্তরিক হবে এটি। আমি আবার বলছি, যেই চতুর্ভুজের প্রথম সত্য হচ্ছে চতুর্ভুজ হতে হবে এটি, তারপর হচ্ছে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমানও হতে হবে এবং সমান্তরালও হতে হবে, তাহলে সেটি একটি সামান্তরিক। তো আজকে আমাদের পাঠ, আমরা সামান্তরিক নিয়ে, সামান্তরিকের উপপাদ্য নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের সামান্তরিকের ধর্মাবলী আমরা যাচাই করতে পারবো এবং যুক্তিমূলক প্রমাণ করতে পারবো। তো আমরা এই জন্য তোমাদের মূল বইয়ের উপপাদ্য 1 আজকে সমাধান করার চেষ্টা করব। সামান্তরিকের অর্থাৎ চতুর্ভুজও আসতে পারে বা সামান্তরিকও বলতে পারে, যেটি বলুক চারটি কোণের সমষ্টির 4 সমকোণ। সামান্তরিকটা কিন্তু চতুর্ভুজ। তো এখানে আমি প্রশ্নটা দুইভাবে হতে পারে, সেটি আমি আলাদা করে তোমাদের দেখিয়ে দিয়েছি। অর্থাৎ চারটি কোণের সমষ্টি হবে 4 সমকোণ। এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, আর 4 সমকোণ 4টা 90 ডিগ্রি কোণ, অর্থাৎ 360 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখব। আমরা একটা চিত্র এঁকেছি, তোমরা দেখো। চিত্রটিতে আমরা এ, বি, সি, ডি একটা সামান্তরিক বা চতুর্ভুজ আমরা এঁকেছি। এখানে এখন আমরা বিশেষ নির্বাচনে লিখতে পারি এ বি সি ডি একটি সামান্তরিক। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এ বি সি ডি একটি সামান্তরিক। তো আমি লাল দাগ দিয়ে দেখানোর চেষ্টা করেছি, এটা একটা কোণ এ কোণ, এটা একটা কোণ বি কোণ, এটা একটা কোণ সি কোণ, এবং এটা একটা কোণ ডি কোণ। তাহলে সামান্তরিক বা চতুর্ভুজে আমরা পুরো সামান্তরিক বা চতুর্ভুজে আমরা কয়টা কোণ পেয়েছি? আমরা 4টা কোণ পেয়েছি। তো সামান্তরিক বা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে এই কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ ইকুয়াল টু 4 সমকোণ। তাহলে আমাদেরকে একটি সামান্তরিক বা চতুর্ভুজের 4টি কোণ যোগ করলে যেটি পাওয়া যায় 4 সমকোণ, সেটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণে যাব। প্রমাণের জন্য আমরা চিত্রটা আবার দেখাচ্ছি। তোমরা বারবার চিত্র আঁকতে হবে না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি চিত্রগুলো বারবার দেখানোর চেষ্টা করেছি। অঙ্কনে আমাদেরকে বলা হয়েছে এ ও সি যোগ করে, এ হচ্ছে এটি, সি হচ্ছে এটি, এ ও সি আমরা যোগ করব, যাতে এসি কর্ণটি এই সামান্তরিককে দুইটা ত্রিভুজে বিভক্ত করে। তো আমরা দেখিনি, এসি আমরা যোগ করি, এসি যোগ করলাম আমরা। এসি যোগ করার পর আমরা বলছি এসি কর্ণ, এটা কোনায় কোনায় যোগ করার কারণে এটি কর্ণ, সামান্তরিক বা চতুর্ভুজটির কর্ণ এসি। এই এসি কর্ণটি দুইটি ত্রিভুজের বিভক্ত করেছে চতুর্ভুজ বা সামান্তরিককে। আমি একটা ত্রিভুজ ডায়াগ্রাম দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এই দুইটি ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি ত্রিভুজ ও এ ডি সি ত্রিভুজ। একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, আর একটা হচ্ছে এ ডি সি ত্রিভুজ। তো এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রমাণে চলে যাব। আমরা প্রমাণ করার জন্য আমরা যে কাজটি করব, এ বি সি ত্রিভুজ অর্থাৎ এ
বি সি এই ত্রিভুজটিকে আমরা নিয়ে বিবেচনা করে বলতে পারি একটা ত্রিভুজের তিনটা কোণ, একটা এ কোণ, এই কোণের এইটাকে আমরা বলতে পারি বি এ সি কোণ, এবং বি এ সি কোণ, এবং আমরা বলতে পারি এই এ সি বি কোণ, এ সি বি কোণ এবং বি কোণ। একটা ত্রিভুজের তিনটা কোণ পেয়েছি। আমি আবার বলছি বি এ সি কোণ এবং এ সি বি কোণ এবং বি কোণ সম্পূর্ণটা, এই তিনটা কোণ মিলে একটা ত্রিভুজের তিনটি কোণ মিলে দুই সমকোণ, অর্থাৎ এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি। ঠিক এ বি সি ত্রিভুজের জন্য আমরা যেভাবে পেয়েছি, ঠিক আমরা এ ডি সি ত্রিভুজের জন্য আমরা তদ্রূপ বলতে পারি। এ ডি সি ত্রিভুজের জন্য আমরা বলতে পারি ডি এ সি কোণ এ সি ডি কোণ যোগ ডি কোণ। এই ত্রিভুজটার তিনটি কোণ আমরা যোগ করার পর আমরা দুই সমকোণ পেয়েছি, অর্থাৎ আমরা এখানে দুইটা কাজ করেছি, এ বি সি ত্রিভুজ এবং এ ডি সি ত্রিভুজ, দুইটা ত্রিভুজের আমরা সংশ্লিষ্ট কোণসমূহ আমরা যোগ করার চেষ্টা করেছি। আমি আবার দেখাচ্ছি, এ বি সি ত্রিভুজের তিনটি কোণ, এই কোণটিকে আমরা নাম দিয়েছি বি এ সি কোণ, এবং এই কোণটিকে আমরা নাম দিয়েছি এ সি বি কোণ, এবং এই কোণটিকে আমরা নাম দিয়েছি ভি কোণ। তিনটা কোণ মিলে আমার দুই সমকোণ আমরা এখানে দেখিয়েছি। ঠিক এ ডি সি কোণের ক্ষেত্রেও আমরা একইভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে তোমরা। এরপরে আমরা যে কাজটি করব, আমরা এখানে 1 এবং 2তে দুইটি আমরা সমীকরণ পেয়েছি। এই দুইটি সমীকরণ যদি আমরা যোগ করে দিই, তাহলে ধাপ 3-এ আমরা পাবো ডিএসি যোগ এসিডি যোগ ডি কোণ প্লাস বিএসি এসিবি বি কোণ। ওখানে আমাদের দুইটি সমীকরণে 2 যোগ 2 4 সমকোণ আমরা পেয়েছি। আমি এখানে কোণগুলো আবার দেখানোর চেষ্টা করেছি। দুইটা ত্রিভুজের 6টি কোণ আমরা যোগ করে দিয়েছি। একটা ত্রিভুজের 2 সমকোণ, দুইটা ত্রিভুজের 2 2 4 সমকোণ হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা আবার আরেকটি জিনিস বলতে চাই, ডিএসি কোণ, ডিএসি কোণ এই কোণটি এবং বিএসি কোণ এই কোণটি, এই দুইটি কোণ মিলে আমরা এটাকে এ কোণ বলতে পারি। ঠিক আমরা এখানে লিখেছি ডিএসি কোণ প্লাস বিএসি কোণ ইকুয়াল টু এ কোণ। এরপর আমরা এখানে এ সি ডি কোণ অর্থাৎ এই অংশটি এবং এ সি বি এই অংশটি, এই দুইটি কোণ মিলে আমরা বলতে পারি সি কোণ। তো আমরা এখানে যেই রেখাটি পেয়েছি ডিএসি এসি বি, ডিএসি এবং বিএসি এই দুইটা কোণ মিলে আমরা এখানে এই কোণ লিখলাম। আর এই দুইটি কোণ মিলে আমরা এটাকে সি কোণ লিখতে পারি। আমাদের ভি কোণ আগেরই আছে, ডি কোণ আগেরই আছে, আমরা লিখলাম ইকুয়াল টু 4 সমকোণ। এটাই হচ্ছে আজকের উপপাদ্য 1-এর প্রমাণ। তোমরা না বুঝতে পারলে আবার পুনরায় দেখার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ তোমরা এই উপপাদ্যটি আত্মস্থ করতে পারবে এবং তোমরা পারবে, ভালোভাবেই পারবে। তো আজকের পাঠে তোমরা কি শিখতে পেরেছ আমরা একটু দেখি। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত সমকোণ? চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত সমকোণ তোমরা আমাদের কমেন্টস বক্সে লিখে জানাও। সামান্তরিকের 4টি কোণের সমষ্টি কত সমকোণ? সামান্তরিকের 4টি কোণের সমষ্টি কত সমকোণ এটা আমাদেরকে জানাবে। এবং আগামী দিনে তোমাদের বাড়ির কাজ তোমরা খাতায় কষ্ট করে লিখে নাও, এটা তোমরা সমাধান করার চেষ্টা করবে এবং আশা করি তোমরা সমাধান করতে পারবে। না পারলে জানাবে, আমি এটিও সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষা রাখার জন্য